ঋণ পরিশোধে বাংলাদেশের সক্ষমতার গর্বে ফাটল ধরেছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। তার আশঙ্কা, দেনার দায় নিয়ে আসছে 2 বছরে বড় ধরনের বিপাকে পড়তে হতে পারে বাংলাদেশকে। এমন অবস্থায় ব্যবস্থাপনায় দুর্নীতি কমিয়ে সরকারের রাজস্ব আদায়ের গতি বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি। মঙ্গলবার রাজধানীতে অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠনের এক আলোচনায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য অর্থনীতির গতি প্রকৃতি নিয়ে গবেষণা করছেন কর্মজীবনের পুরোটা জুড়েই। নেতৃত্ব দিচ্ছেন সামাজিক আর নাগরিক বিভিন্ন আন্দোলনের। অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইআরএফের প্রতিষ্ঠাতা সভাপতি মোয়াজ্জেম হোসেন স্মরণে স্মারক বক্তৃতায় তিনি জানালেন, দেশের অর্থনীতি আর উন্নয়ন নিয়ে নিজের পর্যবেক্ষণ। টানেল হয়েছে, আমার ফ্লাইওভার হয়েছে, এটা হলো গর্বের জায়গায় এক বাস্তবতা। আরেক বাস্তবতা হলো মূল্যস্ফীতির কারণে আমার মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত খাওয়ার উপরে তার নিয়ন্ত্রণ দিচ্ছে। সে তার শিক্ষার সাথে সাথে স্বাস্থ্যর সেবা নিতে সে দ্বিধাবোধ করছে, সে খরচ দিতে পারছে না, সে সঞ্চয় ভাঙছে। আমার কথা না, সরকারের তথ্য। এবং সেই জায়গাটাতে অথচ সাধারণের জীবনমানের উন্নতির থেকে বেশি গুরুত্ব দেয়া মেগা প্রকল্পই এখন সরকারের মাথা ব্যথার বড় কারণ হয়ে উঠেছে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। কেননা সেসব প্রকল্পের জন্য আনা ধার পরিশোধের চাপ বাড়ছে দিন দিন, বকেয়া বাড়ছে অভ্যন্তরীণ আর বৈদেশিক সব উৎসেই। বাংলাদেশের গর্বের জায়গা একটা বড় জায়গা। অনেকে বলেন যে আমরা কোনোদিন ঋণ খেলাফি হইনি বিদেশিদের কাছে। তাহলে $5 বিলিয়ন তো আপনি দিতে পারছেন না। এটা কয় মাস হয়ে গেছে? আপনি শুধুমাত্র তেল আমদানি করেছেন, তার টাকা দিতে পারেন নাই। আপনি বিদেশি বিনিয়োগ করেছেন, তাদের মুনাফার টাকা আপনি দিতে পারেন নাই। আপনার তো সেই গর্বের জায়গায় ফাটল ধরিয়ে দিয়েছেন, এবং এটা 2026 সালে আরও বেশি প্রকট হবে। এই সমস্যা উত্তরণে রাজস্ব আয় বৃদ্ধির বিকল্প দেখেন না সিপিডির এই সম্মাননীয় ফেলো। এজন্য আইএমএফ এর মতো তিনিও কর অব্যাহতি তুলে দেওয়ার পক্ষে। তবে ক্ষুদ্র উদ্যোগ আর জনস্বার্থ সংশ্লিষ্ট শিল্পে সহায়তা বহাল চান তিনি। মূল্যস্ফীতি বিবেচনায় তাগিদ দিয়েছেন আসছে বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ানোর। কর দেওয়ার ক্ষেত্রে উদ্দীপনা বাড়ে তখনই যখন সরকার সেই করের টাকাকে সুষ্ঠুভাবে খরচ করে। যদি সে ঠিকমতো শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, গণপরিবহন এগুলিতে যদি যখন ঠিকমতো স্বচ্ছভাবে খরচ করে, তাহলে তখন সরকারকে সেই টাকা দেওয়ার ক্ষেত্রে নাগরিকদের আস্থা বাড়ে। সেই সুষ্ঠু জবাবদিহিতা বা দুর্নীতিহীনতা যদি না দেখান, যদি একটি বালিশ তুলতে 5 তলাতে 5,000 টাকা লাগে, তাহলে তো বড় মুশকিলের কথা। ডক্টর ভট্টাচার্য কথা বলেছেন তথ্য প্রবাহে সরকারের বিধিনিষেধ নিয়েও। তার মতে, দেশের অর্থনৈতিক তথ্য উপাত্তে যে নৈরাজ্য চলছিল তা এখন অপঘাতে পরিণত হয়েছে, যার সবশেষ প্রমাণ কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা। এখন সর্বাঙ্গে এখানে অপঘাত হওয়াতে এক ধরনের বৈকল্যই চলে এসেছে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।